Hi friends, welcome back to my channel রিদ্র সাহস ক্রিয়েশন। এর আগের ভিডিও আমি যেটা দিয়েছিলাম সেখানে আমি ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার কাট অফ প্রেডিক্ট করেছিলাম, যেটা কিন্তু 27শে আগস্টের মেরিট লিস্ট বার হওয়ার পরে মোস্ট অ্যাকিউরেট যাচ্ছে। আচ্ছা, এবার মেরিট লিস্ট সম্পর্কিত কয়েকটি কথা আমি বলে রাখি, সেখান থেকে কাট অফ প্রেডিকশন কী করে আমরা করব সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, আগের বারের মেরিট লিস্টের সঙ্গে এই বছরের মেরিট লিস্টের কিছু ডিফারেন্স আছে। আমি বলছি কী কী ডিফারেন্সগুলো এটাই যে ইন দি ইয়ার অফ 2024 2024 সালে যেগুলো মেইন ডিফারেন্স রয়েছে, তার মধ্যে একটি ডিফারেন্স আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের যে পারফরমেন্স সেটা যেরকম খুব হাই হয়েছে, রিজার্ভেশনের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা ডিক্রিজ হয়ে গেছে। এবং এই ডিক্রিজটা কতটা হয়েছে তা আমি একটা পারফেক্ট ডেটা আমি দেওয়ার চেষ্টা করবো এখানে। তো আগের বছরে 2023-এর যে মেরিট লিস্ট ছিল, সেই মেরিট লিস্টের কম্প্যারিজনে 2024-এর মেরিট লিস্টে কী কী ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সগুলো এটাই যে 2023-এর রেসপেক্টে 2024-এর মেরিট লিস্টে ওবিসি টোটাল কম রয়েছে প্রায় 150 জন মতো ওবিসি কম রয়েছে। ইডব্লিউএস ক্যান্ডিডেট যেটা কম রয়েছে অ্যারাউন্ড 50-র মতো। এবং এসসি ক্যাটাগরি, এটা আমরাকে এসসিটাকে নেগলেক্ট করা যেতে পারে। তো এই যে কম আছে, এটা কিন্তু কার মধ্যে কম আছে? 2000 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে কম আছে। 2000 ক্যাটাগরি র্যাঙ্ক, যেটাকে আমরা এতদিন পর্যন্ত কাট অফ জেনে আসি। 2000 ক্যাটাগরি র্যাঙ্ক, যেটাকে কিন্তু এতদিন পর্যন্ত আমরা কাট অফ জেনে আসি, সেই 2000 ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে 150 জন ওবিসি এবার কম আছে, 50 জন ইডব্লিউএস কম আছে, এসসি এসটি মিলিয়ে ওই 10 জন মতো ম্যাক্সিমাম হবে। তো এটাকে যদি ক্যালকুলেট করা হয়, এর মধ্যে কিছু অল ইন্ডিয়া কোটা বাদ যাবে, সব মিলিয়ে আমি বলে দিলাম যে 200, সব মিলিয়ে যে ক্যালকুলেশনটা আসছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 200। তো এই যে 200 মতো র্যাঙ্ক আছে, এই 200 মতো স্টুডেন্টের সংখ্যা কিন্তু এবারে গরমিল হয়েছে। এই গরমিলের জন্যে আগের বছরে রাউন্ড ওয়ানে যে কাট অফটা গেছিলো 2014, সেইটা এই বছরে যাবে 1814 থেকে 1814, সেটা এই বছরে যাবে 1814 থেকে 1815 মতো। 1814 থেকে 1815 বা সব থেকে ম্যাক্সিমাম 1830 অবধি যেতে পারে। রাউন্ড 3 অবধি যে কাট অফটা আমাদের কিন্তু 2085 হচ্ছিল অন্যান্য বছরে, সেটা কিন্তু এবছরে 2085 না হয়ে সেটা কিন্তু এই বছরে হয়ে যাবে অ্যারাউন্ড, আমি বলছি সেটা এই বছরে 2085 না হয়ে সেটা এই বছরে অ্যারাউন্ড হয়ে যাবে মোটামুটি ওই 50 যদি আমি অ্যাড করি, ওই 1890 থেকে 1950-এর মধ্যে একটা ডেটা দাঁড়াচ্ছে। অর্থাৎ 2100 অবধি আগে যেটাকে আমরা সেফ মানতাম, সেটা কিন্তু আর এখন সেফ নয়। 1890 থেকে 1950-এর মধ্যে এটা থার্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে আমি বলবো, যদি ফার্স্ট রাউন্ডের একটা সবথেকে এবং মোটামুটি একটা কাট অফ প্রেডিক্ট করা যায়, সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডে রাউন্ড ওয়ান, যেটা আমি বলছি রাউন্ড ওয়ানে অ্যারাউন্ড যাবে 1815 থেকে 1800 ওই 70 বা 80 পর্যন্ত ধরা যেতে পারে ম্যাক্সিমাম। এটা আমি ম্যাক্সিমাম বললাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার বললাম, মিনিমাম হলে কিন্তু এইটা হয়ে যাবে। অ্যান্ড যদি কেউ ভাবতে চায় যে একদম গ্যারান্টি দিয়ে যে কত পাবে, তাহলে আমি গ্যারান্টি বলবো কি কোনো কিছুরই নেই। তো অ্যারাউন্ড আমি বলবো 1800-র কমে যারা রয়েছে, 1800-র কমে যারা রয়েছে, মোটামুটি 1800, লেস দ্যান 1800 যারা রয়েছে, তারা তো একটা সিট পাচ্ছেই রাউন্ড ওয়ানে, এটা কনফার্ম। এবং এটা কনফার্ম হবে, বাট কোনটা পাবে এটা আপাতত বলা যাচ্ছে না। ঠিক আছে, এবার আমি একটা কলেজ ওয়াইজ প্রেডিক্ট করার চেষ্টা করব। এই পরের পেজটাতে আমি কলেজ ওয়াইজ একটা প্রেডিক্ট করার চেষ্টা করছি। অ্যারাউন্ড আমাদের রাউন্ড ওয়ানে যে কলেজটা সব থেকে পরে যায়, সেটা হচ্ছে মোটামুটি ওই, আমি বলছি রাউন্ড ওয়ানে যদি কলকাতার কলেজ কেউ নিতে চায়, আমি কলকাতার সব কলেজগুলোকে একসাথে করে দিয়েছি, কলকাতার সব কটা কলেজকে একসাথে করে দিয়েছি। এর মধ্যে আছে এমসিকে আছে, এর মধ্যে এসএসকেএম আছে, সব আছে। আমি এর মধ্যে এনআরএস, আমি এর মধ্যে আরজি কর, আমি এর মধ্যে এনআরএস, আরজি কর, সিএনএমসি, এই সব কিছুকে ধরে দিলাম, সাগর দত্ত, এগুলোকে সব কিছুকে যদি ধরা হয়, এরকম একটা র্যাঙ্ক মোটামুটি 600 থেকে 700 এসআরের মধ্যে এবারে কিন্তু ওই কলকাতার কলেজ ক্লোজ হয়ে যাবে, জেনারেল স্টুডেন্টদের কথা বলছি। আচ্ছা, তারপরে রয়েছে ওই একটু দূর, একটুখানি কলকাতার দিকেই, বাট একটু পাশে, সেটা হচ্ছে ওই বারাসাত ডায়মন্ড হারবার।
এগুলো অ্যারাউন্ড এবছরে ওই 1100-র মধ্যে শেষ হয়ে যাবে। জেএনএম, কল্যাণী বা এই যে বাঁকুড়া আছে, আমি কলেজ ওয়াইজ একটা গ্রুপ বানিয়ে বলছি, ঠিক আছে? তো বাঁকুড়া, বর্ধমান আছে, ঠিক আছে, বাঁকুড়া, বর্ধমান আছে, জেএনএম আছে, বাঁকুড়া আছে, বর্ধমান আছে,